হ্যালো বন্ধুরা, অর্পিতাস কিচেনে তোমাদের সকলকে স্বাগত। আজকের রেসিপি হচ্ছে একদম মুখরোচক, জিভে জল আনা পিৎজা। কিন্তু এই পিৎজাটা বানিয়ে নিয়েছি আমি একটু সহজ পদ্ধতিতে। বাড়িতে শুধু পাউরুটি থাকলেই এই পিৎজাটা তৈরি করে নেওয়া যায় খুব সহজেই। ছোট থেকে বড় সবারই কিন্তু পিৎজা খুব পছন্দের জিনিস। তো আমার মেয়েও মধ্যে মাঝে টিফিনে পিৎজা খাবো এরকমই জিদ ধরে। তো দেখো আজকে এই টিফিন রেসিপিতে কিভাবে আমি ছোট ছোট করে ব্রেড পিৎজা বানিয়ে দিই। তাহলে চলো দেখে নেওয়া যাক রেসিপিটা। প্রথমেই আমি এখানে কিছু ক্যাপসিকাম, পেঁয়াজ আর পনির ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 4টে হোয়াইট ব্রেড। এবার ব্রেডগুলোতে প্রথমে দিয়ে দেবো টমেটো সস। টমেটো সসটা দেওয়া হয়ে গেলে এবার দিয়ে দেবো কিছুটা পরিমাণে ভেজ মেয়োনিজ। আমার কাছে যেহেতু ভেজ মেয়োনিজ ছিল তার জন্য আমি ভেজ মেয়োনিজটাই দিয়েছি। যার ঘরে যেরকম অ্যাভেলেবেল থাকবে সে সেরকমই দিতে পারে। এবার এই মেয়োনিজটাকে আর টমেটো সসটাকে খুব ভালোভাবে পাউরুটির মধ্যে স্প্রেড করে দেবো। আমি এখানে সস আর মেয়োনিজ দিয়েছি, কেউ চাইলে শুধুমাত্র পিৎজা পাস্তার যে সসটা পাওয়া যায় সেটাও দিতে পারো। দেখো আমাদের সমস্ত পাউরুটিগুলোর মধ্যে আমি এক এক করে খুব ভালোভাবে সসটা আর মেয়োনিজটা মাখিয়ে নিয়েছি। এবার আমি এক এক করে সবজিগুলো সাজিয়ে নেব। প্রথমে আমি পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে চারিদিকে সাজিয়ে নেব। এখানে আমি পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়েছি, কেউ চাইলে কর্ন কি আরও আদার্স যে সবজিগুলো হয় যার যেটা ভালো লাগে সে সেরকমভাবে সবজি দিতে পারে। এখানে পনিরের জায়গায় চিকেন কিংবা ডিম যে যেটা পারবে সে সেটাই দেবে, যার যেরকম খাওয়ার টেস্ট। এবার দেখো বলতে বলতে আমার ক্যাপসিকাম আর পনিরগুলো খুব ভালোভাবে সাজানো হয়ে গেছে। দেখো খুব ভালোভাবে আমি এই পিৎজার ওপরে যে টপিংগুলো হয় সেগুলো খুব ভালোভাবে সাজিয়ে দিচ্ছি। এখানে যত বেশি টপিং দেওয়া হবে পিৎজার টেস্টটা তত বেশি খেতে টেস্টি হবে। দেখো আমাদের টপিংগুলো সব সাজানো হয়ে গেছে। এবার আমার কাছে ছিল মজরেলা চিজ। একটা গ্রেটারের সাহায্যে মজরেলা চিজটা আমি ভালোভাবে গ্রেট করে পিৎজাগুলোর ওপরে দিয়ে দিচ্ছি। তোমাদের কাছে যদি চিজ স্লাইস থাকে সেটাও দিতে পারো, কিংবা নর্মাল যদি চিজ থাকে সেটাও তোমরা দিয়ে দিতে পারো। যার কাছে ঘরে যেটা অ্যাভেলেবেল থাকবে সেটা দিয়ে কিন্তু এই পিৎজা খুব সহজেই বানিয়ে নেওয়া যাবে। শুধু স্টেপ বাই স্টেপ পদ্ধতিগুলো একটু ফলো করলেই হবে। আমার এখানে চিজটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার ওপর থেকে দিয়ে দেবো কিছুটা পরিমাণে অরিগানো। আমি এখানে চিলি ফ্লেক্স দিইনি, কারণ আমার মেয়ে চিলি ফ্লেক্স খেতে পছন্দ করে না, ওর ঝাল লাগে বলে। তোমরা চাইলে এখানে চিলি ফ্লেক্সটাও দিয়ে দিতে পারো। দেখো আমাদের পিৎজাগুলো একদম রেডি। এবার একটা চাটুর মধ্যে নিয়ে নিয়েছি বেশ খানিকটা বাটার। ওটা চাটুটার মধ্যে আমি বাটারটা খুব ভালোভাবে ব্রাশ করে দিচ্ছি। এবার এক এক করে খুব আলতো হাতে ব্রেডগুলোকে নিয়ে আমি সাজিয়ে দেবো। আমি এখানে যেহেতু বড় চাটু নিয়েছি সেই জন্য আমার 4টে ব্রেডই একসঙ্গে খুব সুন্দরভাবে এঁটে গেছে। এবার একদম লো হিটে আমি 5 মিনিটের জন্য পিৎজাগুলো বেক করে নেবো। কেউ চাইলে এটা মাইক্রোওভেনেও করে নিতে পারো। তাহলে দেখলে তো কত ঝটপট আমার এই ব্রেড পিৎজাগুলো তৈরি হয়ে গেল। তাহলে আমার যদি এই ব্রেড পিৎজার রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। থ্যাংক ইউ।